কুমির বলল, এ বুড়ি, আমায় ঘাটে বেঁধে রাখ। আচ্ছা, তবে তুমি ঘাটেই থাকো। ছুরি বলল, আমায় উঠানে ঘাসে ফেলে রাখো। তোমার যদি তেমনই শখ হয় তাহলে থাকো এখানে পড়ে, দেখবে এতেই কাজ হবে। ও বুড়ি, আমাকে বের করবে কখন? তোমারও বুঝি ছোলায় আর মন টিকছে না? দাঁড়াও দাঁড়াও, বের করছি। বাহ, এই জায়গাটা তো বেশ, আমাকে তুমি এইখানেই রাখো। তোমার আবার এই জায়গাটাই ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ, আমাকে বরং তুমি ওই দেওয়ালেই পুঁতে রাখো। এবার আমাকেও ঝোলা থেকে বের করে দাও। তোমায় কোথায় রাখি বলো তো? আমাকে তুমি উনুনের ভেতর রাখো। দেখে দেখে তোমার ওই জায়গাটাই পছন্দ হলো? তাহলে থাকো এখানে পড়ে। তা তুমি বাপু কেন একা আর ঝোলাই থাকো? তুমিও গুটি গুটি বেরিয়ে এসো। আমাকে বরং তুমি তোমার ওই পান্তা ভাতের ভেতরেই রাখো। বেশ বেশ, তবে তুমি ওই হাঁড়ির মধ্যেই থাকো। যার যেমন ইচ্ছা তাকে সেভাবে রেখেই বুড়ি রাতে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি ওরে বাবা, এ কি ভাতের হাঁড়িতে ও আবার কি? বাবা, কাটা ফুটিয়ে হাত একেবারে ফুটো করে দিল তো। ওরে বাবা, মরে গেলুম রে। ওরে বাবা, হাতটা টন টন করছে, টন টন করছে। যাই একটু আগুনে হাতটা তাতিয়ে নি। এসো না, এসো। এমন তাতান তাতাবো যে আর কিছু হাতাতে পারবে না। হ্যাঁ, ইয়া বাবা রে বাবা, কি সর্বনাশ রে, কি ফাটলো রে। না না, আজ মনে হচ্ছে এখানে কিছু সুবিধা করতে পারবো না। এবার এখান থেকে মানে সরে পড়ি। ওরে বাবা, চোখেও তো ভালো দেখতে পাচ্ছি না। দূর দূর দেখাশোনা ছেড়ে দৌড় মারি আর কি। ওরে বাবা রে বাপ, কোমরটা গেল রে। ওরে উঠতেই পাচ্ছি না। উফ, আহা, বেচারা শাস্তিরা শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে অমনি ছুঁচবিদে রক্তারক্তি। ওরে বাপ রে, মারে মরে গেলুম রে। হাত ফুটো হয়ে গেল যে। আমাকে টপকে কোথায় যাবে বাছাধন? এই যে একটা ছুঁচ দেখছি। না না, এক্ষুনি উঠান দিয়ে পালাতে হবে। এসো না, এসো, আমিও তোমায় একেবারে কাত করে দেব। ওরে বাবা, মাগো, গেলুম গো। পা কেটে যে একেবারে হা হয়ে গেল। ওরে বাঁচারে। না, এখানে থাকলে আর চলবে না। ঘাটে হাত পাটা ধুয়ে আজ মানে ঘরে যায়। তবে চোরের আর বাড়ি যাওয়া হলো না। বেচারি ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি, তোর চোর ধরেছি। ও বুড়ি, তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরফর করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো।